লোকে কেন যে তৃণমূলকে গালাগাল দেয় জানি না। চুরি নিয়ে এত অভিনবভাবে এটাকে শিল্পের জায়গায় নিয়ে যাওয়া, যে চুরি করেছে সেইটাকে আমরা ধরবার জন্য আমরা নতুন নতুন পদ্ধতিতে চোর ধরা ডাক্তার খুঁজে বার করেছি, ঠিক আছে? তো সেইটা অ্যাপ্লাই করবে, এটা আমাদের পরিষ্কার। পশ্চিমবঙ্গের আপনি যে শুধুমাত্র চুরি শিল্পের কথা বলছেন, কিন্তু অন্যদিকে তো রচনা ব্যানার্জি বলেছেন যে আপনারা কোথায় বলছেন শিল্প নেই, এত ধোয়া এত ধোয়া, চারিদিকে তো ধোয়া ধোয়া, তাহলে কী কী করে বলছেন যে শিল্প নেই? দেখুন, তৃণমূলের অনেক শত্রু আছে আমরা জানি, যারা পশ্চিমবঙ্গে গণতন্ত্রপ্রেমী মানুষ রয়েছেন, যারা পরিষ্কার চান যে চোর নিপাত যাক, তারা তৃণমূলের শত্রু। কিন্তু রচনা ব্যানার্জিকে এই শ্বাসকষ্ট করে মেরে দেওয়ার জন্য তার সামনে যারা বসে বসে একসঙ্গে 8-10টা সিগারেট বা গাঁজা জ্বালিয়ে খাচ্ছে, এইটা ঠিক হচ্ছে না। একে অভিনেত্রী, তারপর তার ফুসফুসের দাম আছে, চোখে ধোঁয়া দেখছেন। এছাড়া তিনি আরেকটা কথা বলেছেন যে এখানে এত ভালো চাষ হয়, যে গরু এত ভালো ফসল খাচ্ছে, তার ফলে তার যে দুধ দেওয়াচ্ছে সেই দই তিনি পারলে গাড়ি করে বাড়ি নিয়ে যাবেন নিজের। তো এরকম বলছেন তিনি ওখানে গিয়ে হুগলিবাসীকে। উনি খাটালে বসে খেয়েছেন নাকি, মানে আমি জানি না। না না, একজনের বাড়িতে বসে খেয়েছেন। তাদের গরুর বাটিতে দইয়ের ওপর লেখা থাকে যে এটার নাম এখানে লালি, এত এটা পাশের ভালো বাড়ির ফসল গোয়ালে। হচ্ছে, হ্যাঁ, এত ভালো ফসল হচ্ছে, সেই ফসল খেয়ে গরু দুধ দিচ্ছে, সেইখান থেকে দই ভালো হচ্ছে, এত দেখুন, ভালো। আমি তো জানি পরিষ্কার যে গরু ঘাস খায় এবং খড় খায়। 2 নম্বর ওয়ানে হয়তো সেই সমস্ত গরু থাকে যারা পেয়ারা খায়, আপেল খায়, আনারস খায়,